ওই সময় এক একটা মেয়েকে জন্মগ্রহণ করার সাথে সাথেই মেয়ে বাচ্চারা মহিলারা পর্যন্ত তারা শান্তিতে ঘোরাফেরা করতে পারতো না। একজন বাবার সাথে একজন ভাইয়ের সাথে যদি কোথাও ঘুরতে যাইতো, মা বোন এরা যদি যাইতো, রাস্তার মধ্যে কিছু কিছু খারাপ মানুষেরা ওই তার ভাইকে তার বাবাকে মেরে ওই মেয়েদেরকে আলাদা করে নিয়ে ধর্ষণ করে তার মেয়েদেরকে মেরে ফেলা হতো। এমনকি কন্যা সন্তানদেরকে পশুর হাটে যেভাবে পশু বিক্রি করা হয়, পশুর হাটে যেভাবে পশু বিক্রি করা হয় ঠিক সেভাবে পশু বিক্রি করে পশুর মতো মেয়েদেরকে বিক্রি করত। ঠিক সেই সময় আল্লাহর নবী আসার পরে সবকিছু আলাদা করে দিলেন, ইসলামী নারীদের সম্মান আলাদা হিসেবে করে দিলেন। আল্লাহ তাআলা এই কথাটাকে অপছন্দ করেছেন, তারা যে হত্যা করতো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 16 নং সূরা নাহালের 58-59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলছেন, আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যখন কোনো মানুষকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তার চেহারাটা মলিন হয়ে যেত, তার চেহারাটা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত, আর সে তখন দুঃখ এবং ভারাক্রান্ত থাকতো। বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুকুই নয়, তাকে যে সংবাদটা দেওয়া হয়েছে কন্যা সন্তানের সংবাদ, এই কন্যা সন্তানের সংবাদ শোনার সাথে সাথে ওই আল্লাহর বান্দা সে চিন্তায় মগ্ন হয়ে যেত। সে চিন্তা করত, কি চিন্তা করত? তার মনের মধ্যে একটা চিন্তা ছিল, সে মনের মধ্যে এই চিন্তা করত, এই কন্যা সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো না হত্যা করে ফেলবো। সে এই চিন্তা করত, বাঁচিয়ে রাখবো না হত্যা করব, বাঁচিয়ে রাখবো না হত্যা করব। এই চিন্তা করতে করতে শেষ পর্যন্ত সে সন্তানটাকে জীবিত হত্যা করার ফয়সালাটা করে ফেলতো। নাউজুবিল্লাহ বলেন। এই কন্যা সন্তানকে সে শেষ পর্যন্ত হত্যা করে ফেলতো। আল্লাহ তাআলা পরবর্তীতে জানিয়ে দিয়েছেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তোমরা জেনে রাখো তারা যে কাজটা করতো সেই কাজটা অত্যন্ত একটা খারাপ কাজ।